আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক তসিন গান বাজনার ভিডিও শুনলেন ও আমল নামায় গুনাহ অর্জন করলেন। আমার প্রিয় নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দরতম হাদিস শুনে যান ও আমল নামায় নেকি অর্জন করুন। আমরা মৃত্যুর পর সবাই জান্নাত আশা করি। জান্নাত কি মামা বাড়ির আবদার যে চাইলাম আর পেয়ে গেলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো সাহাবী বা আমার উম্মত সকাল ও সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, সকাল ও সন্ধ্যায় 100 বার, কিয়ামতের মাঠে তার চেয়ে উত্তম কোনো ব্যক্তি আমল নিয়ে উঠতে পারবে না, যদি ওই ব্যক্তি ওই বান্দার চেয়ে বেশি এই আমলটি না করে। আল্লাহ রাসূল বলতেছেন, মিজানের দাড়িপাল্লায় তোমাদের আমলের হিসাব না হবে। যদি তোমাদের উত্তম আমল অর্থাৎ তোমাদের নেকির পাল্লাটি ভারী হয়, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। আর যদি ওই অন্য পাল্লাটি গুনার অর্জনের পাল্লাটি যদি ভারী হয়, তাহলে তোমরা জাহান্নামে প্রবেশ করবে। আর দুটি যদি সমান সমান হয়, তাহলে তোমার জান্নাত ও জাহান্নামের মধ্যস্থানে থাকবে। ও তোমরা ওই দিন এতটাই আফসোস করবে যে হায় আফসোস, আমরা যদি দুনিয়ার বুকে এই আমলটি আর একটা দিন যদি পাঠ করতাম, তাহলে আজকে আমরা জান্নাতে প্রবেশ করতাম। আমার ভাই, ছোট্ট একটি আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকাল সন্ধ্যায় যদি আমরা 100 বার পাঠ করি, তাহলে কিয়ামতের মাঠে আমাদের চেয়ে উত্তম কোনো বান্দাকে ওই আমল নিয়ে উঠতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক ও হেদায়েত দান করুক ও ইসলামের পথে কবুল করুক ও দ্বীনি জ্ঞান শিক্ষা দান করুক, ওই হাদিসটি বুঝার তৌফিক দান করুক। আমি যদি কিছু ভুল বলে থাকি, মহান আল্লাহ পাক আমাকে মাফ করুক। আমার ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমার একটি হাদিসও জেনে থাকো বা শুনে থাকো, তাহলে তোমাদের ভাই অর্থাৎ অন্য উম্মতের কাছে পৌঁছে দাও ইমানের দায়িত্বে। তাহলে ভাই, 10 জন হলো 3 জনের মাঝে হাদিসটি ইমানের দায়িত্বে পৌঁছে দেন।